আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা ভেরিয়েবল এবং বিভিন্ন ম্যাথ অপারেশন দেখেছি। এই ভিডিওতে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট দেখব। পুরো ভিডিওটিতে আপনাদের সাথে আছি আমি ওয়াসিম আকরাম। কন্ডিশনাল স্টেটমেন্ট বলতে ইফস, ইফএলস, নেস্টেড ইফএলস এগুলো আমরা দেখব। এগুলো হলো কোনো একটি শর্তের সাপেক্ষে কোনো একটি কাজ করা। কোনো একটি কন্ডিশন যদি স্যাটিসফাই করে তবে আমরা কোনো একটি কাজ করব, অন্যথায় অন্য একটি কাজ করব অথবা করব না। তাহলে চলুন আমরা করে চলে যাই। কন্ডিশনাল স্টেটমেন্টগুলোর মধ্যে সর্বপ্রথমেই আসে ইফ স্টেটমেন্ট। আমরা প্রথমে ইফ স্টেটমেন্টের স্ট্রাকচারটি দেখে নিই। প্রথমে আমাদের লিখতে হবে ইফ, এরপর একটি প্যারেনথেসিস এবং প্যারেনথেসিসের মধ্যে আমাদের থাকবে কন্ডিশন। কন্ডিশনটি লেখার পরে আমাদের প্যারেনথেসিসের ঠিক পরেই একটি সেমিকোলন দিতে হবে। সেমিকোলনের পরে আমরা ইন্টার প্রেস করলে অটোমেটিক এখানে কিন্তু আমাদের একটি ট্যাব নিয়ে নিয়েছে। ইফের মধ্যে আমরা যে কন্ডিশনটি দিব সেই কন্ডিশনটি স্যাটিসফাই করলে আমরা যেই টাস্কটি কমপ্লিট করতে চাইবো সেই টাস্কটি আমরা ঠিক এখানে লিখব। আমরা এখন যেটি করব একটি ভেরিয়েবল নিব। আমরা ভেরিয়েবলটি পয়েন্ট নিচ্ছি এবং প্রাথমিক পর্যায়ে আমরা এটির মধ্যে 90 ইনিশিয়ালাইজ করলাম। এখন আমরা এটি করব যে যখন আমাদের 100 পয়েন্ট হয়ে যাবে সেটি হবে আমাদের লেভেল 1। এভাবে ঠিক প্রতি 100 পয়েন্ট আমাদের লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এভাবে লেভেল আপ হতে থাকবে। এখন আমরা কন্ডিশন সেট করব। আমাদের কন্ডিশনটা তাহলে কি, যে আমাদের পয়েন্ট মিনিমাম 100 হতে হবে লেভেল 1 হতে হলে। সেক্ষেত্রে আমরা এখানে কন্ডিশন পার্টে লিখব পয়েন্ট গ্রেটার দেন ইকুয়াল 100, অর্থাৎ আমাদের এই পয়েন্ট যদি 100 হয় অথবা 100 এর বেশি হয় তাহলে আমরা এখানে প্রিন্ট করব লেভেল 1। তাহলে চলুন আমরা এখন এই প্রোগ্রামটি রান করি। দেখুন এখানে কিন্তু কোনো আউটপুট আসেনি, কারণ আমি যে পয়েন্টটি এখানে সেট করেছি 90 সেটি কিন্তু আমার 100 এর সমান বা 100 এর বেশি নয়। এবারে আমরা 90কে পরিবর্তন করে 110 দিয়ে দেখি, প্রোগ্রামটি রান করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমরা লেভেল 1-এ আসি। পরবর্তীতে যেটি আসে কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে সেটি হলো ইফ এলস। সো ইফ এলস এর স্ট্রাকচার যদি আমরা দেখি ঠিক আগের মতোই ইফের মধ্যে আমরা দিব কন্ডিশন, তারপর একটি সেমিকোলন, এখানে থাকবে স্টেটমেন্ট যেটা আমরা এই কন্ডিশনটি স্যাটিসফাই হলে এক্সিকিউট করব। এরপরে আমরা ঠিক ইফের নিচে আমরা এখানে লিখব ইলস। ইলসের পরে আমরা একটি সেমিকোলন দিব এবং ইন্টার প্রেস করব। ঠিক সেমিকোলনের নিচে অর্থাৎ লেফট থেকে একটি ট্যাব দিয়ে আমরা এখানে ইলসের স্টেটমেন্ট লিখব। এখানে স্টেটমেন্ট 2 যদি আমরা দিই, উপরেটা স্টেটমেন্ট 1 দিই, অর্থাৎ ইফের কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমরা স্টেটমেন্ট 1 এক্সিকিউট করব, আর যদি স্টেটমেন্ট ফলস হয় সেক্ষেত্রে আমরা স্টেটমেন্ট 2 এক্সিকিউট করব। এখন আমরা আগের প্রবলেমটি ইফ এলস এর মাধ্যমে চেষ্টা করি। তাহলে প্রথমে আমরা ইফের কন্ডিশন পার্টটি দিই ঠিক আগের মতো। আমাদের পয়েন্ট যদি গ্রেটার দেন ইকুয়াল 100 হয় তাহলে আমরা প্রিন্ট করব লেভেল 1। আর যদি কন্ডিশনটি ফলস হয় তাহলে ইলস এর মধ্যে যে স্টেটমেন্টগুলো থাকবে সেগুলো এক্সিকিউট হবে। সুতরাং আমরা এখন এখানে প্রিন্ট করতে পারি লেভেল 0, অর্থাৎ আমরা যদি লেভেল 1-এ থাকি সেক্ষেত্রে প্রিন্ট করবে লেভেল 1। যদি লেভেল 1-এ না থাকি অর্থাৎ আমাদের পয়েন্ট যদি 100 এর নিচে হয় সেক্ষেত্রে প্রিন্ট করবে লেভেল 0। আমরা দেখতে পাচ্ছি আমরা এখন লেভেল 1-এ আছি। আমরা ঠিক আগের মতো আমাদের পয়েন্টটি পরিবর্তন করে 90 দিয়ে দিই এবং প্রোগ্রামটি রান করি। এখন কিন্তু আমরা লেভেল 0-তে আছি, কারণ আমাদের পয়েন্ট এখন 90 যেটি 100 এর নিচে। অর্থাৎ প্রথমে এখানে ইফের কন্ডিশনটি চেক করছি, যে কন্ডিশনটি মিথ্যা হচ্ছে, কারণ আমার পয়েন্ট 100 এর বেশি বা সমান নেই। তাই যখন কন্ডিশনটি মিথ্যা হবে তখন ইলসের স্টেটমেন্টগুলো এক্সিকিউট হচ্ছে এবং এখানে আমরা প্রিন্ট করেছি লেভেল 0, তাই আমরা এখানে আউটপুটে কিন্তু লেভেল 0 পাচ্ছি। এরপরে আমরা নেক্সট স্টেপে চলে যাব, সেটি হলো এলস ইফ লেটার। আমাদের ইফের প্যারেনথেসিসের মধ্যে কন্ডিশন যাবে। এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে তবে এক্সিকিউট হবে স্টেটমেন্ট 1। যদি এই কন্ডিশনটি স্যাটিসফাই না করে তবে আমরা চলে যাব ইলস ইফ, যেটিকে শর্টকাটে ইল ইফ লেখা হয়। এখানে আমরা এখন সেকেন্ড কন্ডিশনটি দিব। আমরা এখানে কন্ডিশনের নাম্বার চাইলে দিয়ে দিতে পারি কন্ডিশন 1। ইলস ইফের মধ্যে আমরা দিব কন্ডিশন 2, তারপরে সেমিকোলন যাবে, এরপরে আমরা স্টেটমেন্ট দিব, এখানে হবে আমাদের স্টেটমেন্ট 2। আমরা চাইলে এরকম
ইলস ইফ একের অধিক দিতে পারি। আমি এখানে দিব কন্ডিশন 3 স্টেটমেন্ট 3 এবং সর্বশেষ আমরা এখানে একটি ইলস দিতে পারি, যদিও এক্ষেত্রে আমাদের ইলসটি অপশনাল। ইলস ইফ লেডারের মধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে প্রথমে একটি ইফ কন্ডিশন, তারপরে ইলস ইফ, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, এভাবে আপনি আপনার যতগুলো কন্ডিশন প্রয়োজন সেট করতে পারেন। এবং কন্ডিশনগুলো সেট করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে প্রথমটি হবে ইফ, তারপরের কন্ডিশনগুলো হবে ইলস ইফ, যেটিকে শর্টকাটে লিখতে হবে ইল ইফ, এবং সবশেষে থাকবে ইলস। আমাদের প্রবলেমটিতে চলে যাই। এখন আমরা কন্ডিশন 1 জায়গা লিখব পয়েন্ট লেস দেন 100, অর্থাৎ আমাদের পয়েন্ট যদি 100 কম হয় তাহলে আমরা প্রিন্ট করব লেভেল 0, অর্থাৎ আমরা 100 পয়েন্টের কম যদি পেয়ে থাকি সেক্ষেত্রে আমরা লেভেল 0-তে থাকব। এবং সেকেন্ড কন্ডিশনে আমরা দিব পয়েন্ট লেস দেন 200, অর্থাৎ আমাদের পয়েন্ট যদি 200-এর কম থাকে সেক্ষেত্রে আমরা প্রিন্ট করব লেভেল 1। তো আমি উপর থেকে প্রিন্টে কপি করছি এবং এখানে লেভেল 1 লিখে নিচ্ছি। ঠিক একইভাবে এখানে আমরা স্টেপ বাই স্টেপ আগাইতে পারি। এখন কন্ডিশন 3 এর জায়গায় আমরা লিখব 300, অর্থাৎ আমাদের পয়েন্ট যদি 300-এর কম হয় সেক্ষেত্রে আমরা লেভেল 2-তে থাকব। এখানে আমরা লেভেল 2। ঠিক এভাবে চাইলে আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো লেভেল পর্যন্ত ইলস ইফ ল্যাডার ইউজ করে যেতে পারি। এখানে আমরা যদি চাই যে আমরা লেভেল 2 পর্যন্ত যাব এবং লেভেল 2 এর উপরে যদি কেউ থাকে সেক্ষেত্রে আমরা প্রিন্ট করব আপার লেভেল। কোডটি প্রথমে একটু বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা ইফের ফার্স্ট কন্ডিশনটি চেক করব। এখানে পয়েন্ট যদি 100-এর কম থাকে তাহলে আমরা লেভেল 0-তে, এরপরে পয়েন্ট যদি আমাদের 200-এর কম থাকে আমরা লেভেল 1-এ। যখন এইরকম ইলস ইফ ল্যাডার এক্সিকিউট হয় ঠিক কিভাবে এটা এক্সিকিউট হয়, আমাদের এক্সিকিউশনের সময় প্রথমেই আমাদের ফার্স্ট ইফের কন্ডিশনটি চেক করবে। কন্ডিশনটি যদি সত্য হয় তাহলে তার বডি এক্সিকিউট করবে, এবং কন্ডিশনটি যদি মিথ্যা হয় তাহলে পরের ইলস ইফে চলে যাবে এবং কন্ডিশন চেক করবে। এই কন্ডিশনটিও যদি মিথ্যা হয় তাহলে ঠিক তার পরের ইলস ইফে চলে যাবে এবং কন্ডিশন চেক করবে। ঠিক এভাবেই স্টেপ বাই স্টেপ সামনের দিকে যেতে থাকবে এবং যেই কন্ডিশনটি সত্য হবে সেই কন্ডিশনের আন্ডারে যে কোডগুলো থাকবে বা যে স্টেটমেন্টগুলো থাকবে সেই স্টেটমেন্টগুলো এক্সিকিউট হবে। এখানে আমাদের এখন পয়েন্ট আছে 90। আমরা যদি এখন কোডটি রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা লেভেল 0-তে আছি। কিভাবে এটি কাজ করছে দেখুন। প্রথম ইফের মধ্যে যদি আমরা দেখি যে এখানে কন্ডিশন আমরা সেট করেছি পয়েন্ট লেস দেন 100, অর্থাৎ আমাদের পয়েন্টটা যদি 100-এর কম হয় সেক্ষেত্রে আমরা লেভেল 0-তে থাকবো। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পয়েন্ট আছে 90, তাই আমরা লেভেল 0-তে আসি। আর যখন একটি কন্ডিশন স্যাটিসফাই হয়ে যাবে এবং তার স্টেটমেন্টগুলো এক্সিকিউট করে ফেলবে, বাকি ইলস ইফ বা ইলসগুলো কিন্তু আর এক্সিকিউট করবে না, এই বাকি কোডগুলো ইগনোর করবে। এখন আমরা এই পয়েন্টটিকে একটু বাড়িয়ে দিই। আমরা যদি এটাকে 250 করে 250, সেক্ষেত্রে আমাদের কি হয়? আমরা প্রথমে প্রোগ্রামটি রান করে দেখি যে আমরা লেভেল 2-তে আছি। আমরা কিভাবে লেভেল 2-তে আসি যদি কোডের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তো প্রথমে যেটি আমরা করব যে কন্ডিশন 1 স্যাটিসফাই করছে কিনা। আমাদের পয়েন্ট আছে 250, সেক্ষেত্রে কন্ডিশন 1 হচ্ছে মিথ্যা, কারণ পয়েন্ট 100-এর কম নয়। তারপরে চলে যাচ্ছি আমরা সেকেন্ড কন্ডিশনে, যেটি আছে পয়েন্ট লেস দেন 200, তাই না? তো এখন কিন্তু আমাদের পয়েন্ট আছে 250, যেটি 200 থেকে বেশি, তাই আমরা পরের কন্ডিশনে চলে যাচ্ছি। পরের কন্ডিশনটি আছে 300-এর কম। এখন আমরা দেখছি যে আমাদের 250 অর্থাৎ 250 যেটি 300-এর কম, তাই আমরা আছি কত? লেভেল 2-তে, এবং আমরা আউটপুট পেয়েছি লেভেল 2। এখন যদি আমরা এই পয়েন্ট একটু বাড়িয়ে দিই, আমরা 300 থেকে একটু বেশি করে 320-এ যদি চলে যাই তাহলে কি হবে? আমরা আপার লেভেলে আসি। কেন? কারণ আমাদের প্রত্যেকটা কন্ডিশন যেটা আমরা সেট করেছি এগুলো মিথ্যা হচ্ছে, এবং যেহেতু কন্ডিশনগুলো মিথ্যা হচ্ছে, এই কন্ডিশন স্যাটিসফাই না করলে আমরা একটি ইলস দিয়ে রেখেছি যেটা আমাদের অপশনাল, অর্থাৎ উপরের কন্ডিশনগুলো যখন স্যাটিসফাই করবে না তখন আমাদের ইলসের স্টেটমেন্টটি এক্সিকিউট হবে। এটি ছিল ইলস ইফ ল্যাডার।
এরপরে আমরা দেখব নেস্টেড ইফ ইলস। নেস্টেড ইফ ইলস বলতে আমাদের একটি ইফের মধ্যে আরেকটি ইফকে বোঝায়। যেমন আমি এখানে প্রথমে লিখলাম ইফ, তারপর একটি কন্ডিশন দিলাম, সেমিকোলন দিলাম। এখন নিচে কিন্তু আমরা এই ইফের স্টেটমেন্টগুলো লিখবো। অ্যাজ ইউজুয়াল আগের মতো যদি আমরা দেখি তাহলে আমাদের স্টেটমেন্ট এখানে লিখতে হবে, কিন্তু আমরা চাইলে এখন এই স্টেটমেন্টের জায়গা আবারও ইফ স্টেটমেন্ট অথবা ইফ ইলস ল্যাডার অথবা এখানেও কিন্তু একটি ইফের মধ্যে আর একটি ইফ, এভাবে আমরা লিখতে লিখতে অনেক গভীরে যেতে পারি। আমরা এখন বেশি গভীরে না গিয়ে মাত্র দুটি দিয়েই চেষ্টা করে দেখি। তো প্রথমে ইফ কন্ডিশন সেমিকোলন এবং তার স্টেটমেন্টের মধ্যে আরেকটি ইফ লিখব, এবং এখানেও আমি কন্ডিশন লিখব এবং সেমিকোলন। এবারে এই ইফের স্টেটমেন্ট কিন্তু আমি এখানে লিখতে পারি। এখন ভিতরে যে ইফটা আমাদের আছে অর্থাৎ সেকেন্ড ইফ, আমরা চাইলে এই ইফটাকে একটা সিঙ্গেল ইফ স্টেটমেন্ট হিসেবে ইউজ করতে পারি, অথবা আমরা চাইলে এটাকে ইফ ইলস হিসেবেও ইউজ করতে পারি। আবার আমরা যদি চাই এখানে কিন্তু আমরা ঠিক যেরকম আমরা এখানে ইফ কন্ডিশন দিয়েছি, আমরা কিন্তু নেস্টেড ইফ ইলসও ইউজ করতে পারি, যেটার জন্য আমাদের এখানে দিতে হবে ইফ বা ইলস ইফ কন্ডিশন স্টেটমেন্ট। এভাবে আমরা ইলস ইফ দিয়ে ইলস ইফ ল্যাডারটিও এখানে ইউজ করতে পারি। আমাদের এখানে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। পাইথনের ক্ষেত্রে ফরম্যাটিংটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা যখন প্রথম ইফটা লিখেছি আমাদের মনে রাখতে হবে যে এই ইফের আন্ডারে যে স্টেটমেন্টগুলো বা যে টাস্কগুলো আমরা এক্সিকিউট করতে চাইবো সেটি কিন্তু ঠিক এই ফরম্যাটে, অর্থাৎ একটি ট্যাব দিয়ে তারপরে স্টেটমেন্টগুলো আমাদের লিখতে হবে। এবং সেকেন্ড ইফের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই ইফ থেকে ঠিক একটি ট্যাব পরিমাণ সমান জায়গা রেখে স্টেটমেন্টগুলো লিখতে হবে। আমরা যদি প্রথম ইফের ক্ষেত্রে একটি ইলস অ্যাড করতে চাই, অর্থাৎ প্রথম ইফ সেই সাথে একটি ইলস হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইলসটি দিতে হবে একদম প্রথম ইফের বরাবর ঠিক নিচে। কন্ডিশনটি আমরা এমনভাবে সেট করব যেন পয়েন্ট 0 হলে এটি প্রিন্ট করে নিউ প্লেয়ার, এবং 0 ছাড়া যদি অন্য কিছু হয় অর্থাৎ 0 এর বেশি কোনো পয়েন্ট থাকে আমরা সেক্ষেত্রে তার লেভেলটি শো করব, এবং পয়েন্ট যদি 500 এর বেশি থাকে সেক্ষেত্রে আমরা প্রিন্ট করব প্রো প্লেয়ার বা আপার লেভেল প্লেয়ার। এখন আমরা ফার্স্ট কন্ডিশনটি রিপ্লেস করি। এখন এখানে আমরা ফার্স্ট কন্ডিশনটি সেট করব পয়েন্ট গ্রেটার দেন 0। সেক্ষেত্রে প্রথম ইফের মধ্যে আমরা যে ইলস ইফ ল্যাডারটি ব্যবহার করব এটি দিয়ে আমরা প্লেয়ারটির লেভেল শো করব। লেভেল শো করার জন্য আমরা প্রথম ইফের মধ্যে কন্ডিশন সেট করব। লেভেল 0 এর জন্য আমাদের যে কন্ডিশনটি ছিল সেটি ছিল পয়েন্ট লেস দেন 100, অর্থাৎ পয়েন্ট যদি 100 এর কম হয় সেক্ষেত্রে আমরা তাকে বলবো লেভেল 0 প্লেয়ার। আমরা এখন এখানে প্রিন্ট করব লেভেল 0। ঠিক একইভাবে সেকেন্ড ইলস ইফের মধ্যে কন্ডিশনটি সেট করব পয়েন্ট যদি 200 এর কম হয় সেক্ষেত্রে আমরা প্লেয়ারটিকে বলবো যে প্লেয়ারটি লেভেল 1 এ আছে। এভাবে আমরা কয়েকটি ইলস ইফ কপি পেস্ট করে নিচ্ছি। যদি 300 এর কম থাকে সেক্ষেত্রে আমরা বলবো প্লেয়ারটি লেভেল 2 তে আছে। যদি 400 এর কম থাকে সেক্ষেত্রে আমরা বলবো প্লেয়ারটি লেভেল 3 তে আছে। প্লেয়ার যদি 500 এর কম পয়েন্টে থাকে সেক্ষেত্রে আমরা বলবো প্লেয়ারটি লেভেল 4 এ আছে। প্লেয়ার যদি 500 এর সমান অথবা 500 এর বেশি পয়েন্ট থাকে সেক্ষেত্রে আমরা প্রিন্ট করতে চাচ্ছি আপার লেভেল প্লেয়ার, অথবা আমরা প্রিন্ট করতে পারি প্রো প্লেয়ার। এবং সবশেষে আমাদের যেটি আছে সেটি হলো ফার্স্ট ইফের অ্যালটারনেটিভ অর্থাৎ ইলস। এখানে প্লেয়ারের পয়েন্ট যদি 0 থেকে বেশি না হয়, অর্থাৎ প্লেয়ারের পয়েন্ট যদি 0 থাকে সেক্ষেত্রে আমরা এখানে প্রিন্ট করব যে প্লেয়ারটি একটি নতুন প্লেয়ার। আমরা এখানে লিখতে পারি নিউ প্লেয়ার। এখন আমরা বিভিন্ন পয়েন্টের জন্য প্রোগ্রামটি রান করে দেখি। প্রথমেই আমি পয়েন্টটি 0 সেট করছি এবং প্রোগ্রামটি রান করছি। দেখুন এখানে নিউ প্লেয়ার। এরপরে আমি পয়েন্টটি 50 করে দিচ্ছি এবং প্রোগ্রামটি যদি রান করি দেখতে পাচ্ছেন প্লেয়ারটি লেভেল 0, 150-তে চলে যাচ্ছি, লেভেল 4 প্লেয়ারকে পাচ্ছি। এখন আমাদের প্রোগ্রামটি যে কোনো পয়েন্টের জন্যই কাজ করবে। এই ছিল কন্ডিশনাল স্টেটমেন্টের পার্ট। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।